হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার তোমাদের কাছে একটি বিশেষ বলতে পারো একটি বিশেষ নিউজ, যেটা আমাদের চিন্তা ভাবনাকে অনেকটাই পরিবর্তন করে দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেরকমই একটি খবর নিয়ে আজকের এই সেশনটি তোমাদের করছি। তোমাদের আমি এই চ্যানেলেই একটি শো করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, যেখানে পিএসসির দুর্নীতি মঞ্চের বেশ কয়েকজন সদস্য পিএসসির অফিসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে কথা বলার পর কিছু সলিউশনের পথ তৈরি হয়। যেমন আমাদের ক্লার্কশিপ পরীক্ষার সিট বাড়ানো হলো, কত সিট রয়েছে, মিসলেনিয়াসে কত আছে, আপকামিং কোন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, যেমন অডিট, অ্যাকাউন্টস, জুডিশিয়াল সার্ভিস, আইডিও ইত্যাদির বিষয়ে কিছু কথা আমরা জানতে পেরেছিলাম এবং তাদের এই কথা তুলেই আমি একটা শো করেছিলাম এবং সেই শো করার মাধ্যমে আমরা যথেষ্ট একটু আশাবাদী ছিলাম যে নোটিফিকেশনটা বেরিয়ে যাবে, কিন্তু আপাতত কিছু বেরোয়নি। আজকে সেই বিষয়ে তোমাদের 2-4টে কথা বলবো, বিশেষ কোনো সময় নেব না। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো আপাতত একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে প্রত্যেকেই অথেন্টিক খবরটি জানতে পারে এবং শুধু তাই নয়, সঠিক পথটাকে অবলম্বন করতে পারে। এবং যারা এই অথেন্টিক খবর আমাদের এই চ্যানেল মারফত তোমরা পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগে এখনই সাবস্ক্রাইব করো, তারপরে বাদবাকি খবরটা শুনে নাও এবং শুনে কোথাও যদি ভুল মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে স্যার আপনি এই কথাটি ভুল বললেন। তো যাই হোক, আমি আমার বক্তব্যটাকে শুরু করি, যেটা লাস্ট ফেলে রাখলাম, যে ক্লার্কশিপের এত সংখ্যক সিট অ্যালটমেন্ট হয়েছে, মানে প্রায় 8,000 প্লাস 8,500, মিসলেনিয়াসে সম্ভবত 500, আমি সঠিক সংখ্যাটা মনে করে বলতে পারলাম না, আইডিওতে 100, মোটর ভেহিকালে 60, এরকমই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ইত্যাদি কথা বলা হয়েছিল এবং পিএসসি তার কথা রেখেছে। যদি বলো কি করে স্যার কথাটা রাখলো, কথাটা হচ্ছে এই যে দুটো পরীক্ষার শর্ট নোটিফিকেশন আউট হয়েছে, পুরোটা নয়, WBCS এর ক্ষেত্রেও হয়েছে, অডিটের ক্ষেত্রে হলো, আর জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে হলো, কিন্তু ওই ছোট নোটিফিকেশনে আমাদের কিছুই লেখা নেই যেটার ভিত্তিতে আমরা কিছু বলতে পারি যে এই দিনে ফর্ম বেরোবে, এজ কোয়ালিফিকেশন, মানে এজ কত হবে, কোয়ালিফিকেশন কত হবে, এগুলো সম্পর্কে নীরব। বলা হয়েছে ওয়েবসাইট ফলো করো, আমরা দিয়ে দেবো। তো স্বাভাবিকভাবে তোমাদের মধ্যে একটা বড় প্রশ্নের উদয় হয়েছে, তাহলে পিএসসি কি এই শর্ট নোটিফিকেশনটা দিয়ে শান্ত হয়ে যাচ্ছে? তাহলে অরিজিনাল নোটিফিকেশনটা কবে আসবে, যেখান থেকে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো? এই নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং এই প্রশ্নগুলো তৈরি হওয়ার পেছনে বা পরীক্ষা না হওয়ার পেছনে যে কারণটি আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে ওবিসি কেস। এই ওবিসি কেস না হচ্ছে সলিউশন, না হচ্ছে কোনো কিছু। বারবার দেখা যাচ্ছে এই ওবিসি কেসের শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে, ক্রমাগত পেছাচ্ছে, এবং এই যে ক্রমাগত যে পেছাচ্ছে তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টের মধ্যে আরো একটা চিন্তা ভাবনার বিষয়টিকে বাড়ি তুলেছে। যেমন এই মাসেই এটার একটা শুনানি ছিল, যেখানে আমরা জানি যে সুপ্রিম কোর্টের জাজ কিন্তু এটা রাজ্যের যে জাজ, তাদের কিন্তু মানে তাদের যে ডিসিশন সেটাকে কিন্তু কোনো মতেই থামিয়ে দেয়নি, না স্থগিত করেছে না কিছু করেছে, কন্টিনিউ সেটাকে দেখা গেছে যে 7 তারিখে আবার ডেট দেওয়া হয়েছে, মানে নেক্সট মান্থের 7 তারিখ, 7ই জানুয়ারি। তো এই ওবিসির কেসটা যতক্ষণ না পর্যন্ত ফুলফিল না হচ্ছে বা স্থগিত না হচ্ছে বা একটা সিদ্ধান্তে না আসছে, পিএসসি কিন্তু কোনো রকম নোটিফিকেশন জারি করতে পারছে না।
তাই পিএসসির যে ক্যালেন্ডার ওয়াইজ শর্ট নোটিফিকেশন আসার কথা সেটা পিএসসি বার করে দিয়েছে। তার মানে পিএসসি এটা পুরোটাই কোর্টের ওপরে চাপিয়ে দিচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত কোর্ট থেকে ফাইনাল ডিসিশন না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই কিন্তু করতে পারবো। তো দেখো, আমরা দুটো পথ করতে পারি, হয় আমরা কোনো বিদ্রোহ করতে পারি, নয় আমাদের শান্তিভাবে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে এই কোর্ট কেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কি করণীয়? আমাদের করণীয় শুধুমাত্র অপেক্ষা করা। এই অপেক্ষা ছাড়া আমরা কিন্তু কিছু করতে পারি না, এবং অনুরোধ। তাই আমাদের পিএসসি নোটিফিকেশন, অন্যান্য পরীক্ষার নোটিফিকেশন আসছে না। আইডিওর ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি লাস্ট খবর যেটা 100টা যে সিট আসছে সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কবে আসবে বা আদৌ 100টা সিট আছে কিনা এগুলো নিয়ে কিন্তু পিএসসি আর কোনো কথাই বলেনি। সুতরাং আইডিওনে যে 100টার সিদ্ধান্তর কথা, সিটের কথা আমরা জানিয়েছিলাম, তো সেটা কিন্তু এখন পিএসসি নীরব, একদম বাস্তব কথা বলছে। আমাদের মুখ থেকে শুনে হয়তো ভাবছেন স্যার আপনারা পড়ান, আপনারা তো বলবেন যে সিট আসছে। কারণ আমি এই মানে মানে ফালতু কথা বলতে পারবো না, ঠিক আছে, এটা সম্ভব নয়। তো আইডিওনে যে চিন্তা ভাবনা সেটা আপাতত পিএসসির ক্ষেত্রে নেই, ঠিক আছে, এর মধ্যে কিছু বলছে না। আর ডাব্লিউবিসিএস এর কথা যদি তোমরা বলো তাহলে বলবো যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে শর্ট নোটিফিকেশন, অডিটস এর ক্ষেত্রে শর্ট নোটিফিকেশন, বা যারা ওই জুডিশিয়াল সার্ভিস সেটা শর্ট নোটিফিকেশনই আপাতত থাকবে। যদি ওবিসি কেসটা ঠিকঠাক হয়ে যায়, নেক্সট শুনানিতে ঠিকঠাক হয়ে যায়, তাহলে হয়তো আমরা একটা আশা রাখতে পারি। তবে সত্যি কথা বলতে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন কবে আসবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই পারবো না, বলা সম্ভব নয়, কারণ কত বলবো আর। তাই যারা পিএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের অবশ্যই ভালো করে প্রস্তুতি এবং ধৈর্য ছাড়া উপায় নেই, এবং আমরা আশাবাদী, এটা ছাড়া তো আমরা কিছু বলতে পারি না। আমরা আশাবাদী এবং আমরা আশা রাখবো পিএসসি এবং আমাদের বিচার ব্যবস্থার প্রতি, যাতে খুব শিগগিরই তারা এই কেসটিকে সলিউশনের পথে নিয়ে যান, এবং আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যারা পিএসসির পরীক্ষা দিতে অভ্যস্ত বা পিএসসির পরীক্ষা দিতে চায় তাদের এই আশাটা যাতে পূর্ণ হোক, অবশ্যই রিক্রুটমেন্টটা যাতে ঠিকঠাক হোক। তো আপাতত এটাই নিউজ রয়েছে, যে নিউজটা আমি তোমাদের সামনে পাবলিশ করলাম এটাই বাস্তবের ঘটনা। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বাস্তব, মানতে হবে, কিচ্ছু করার নেই। তাকিয়ে থাকি আমরা 7 তারিখের দিকে, দেখা যাক 7 তারিখে কি আসে। তো মেনলি ওবিসি কেসের জন্যই কিন্তু এই ফর্মগুলো ফুল বেরোচ্ছে না বলে যেটুকু খবর আমরা বলতে পারছি। তো আজকের সেশন এটুকু পর্যন্তই। তোমরা এই চ্যানেলে প্রস্তুতি নাও ফ্রিতে। আমি সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 11টায় থাকি, তোমরা চলে আসবে, ক্লাসে আছি। আর অথেন্টিক খবর তুমি পাবে এখান থেকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, কারণ তাদের মনেও একটা বড় প্রশ্ন কিন্তু উদয় হয়েছে এই পরীক্ষাগুলোর শর্ট নোটিফিকেশন নিয়ে। তো চলো আজকে এইটুকু পর্যন্তই, সময় আর নষ্ট করবো না। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনাটাকে চালিয়ে যাও, কারণ এটাই আমাদের হাতের সব থেকে বড় অস্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ।